নৌকার গতিবেগ কত ধরেছে? ৮। তাহলে অনুকূলে টোটাল বেগটা কত হবে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, কেন এটা তো একই দিকে যাচ্ছে, তাহলে প্লাস হবে, তাহলে এই ক্ষেত্রে বেগ কত? x প্লাস, সরি, 8 প্লাস x। তার প্রতিকূলে ধরো নৌকাটা এইদিকে যাচ্ছে ৮ কিলোমিটার বেগ নিয়ে, স্রোতটা এইদিকে যাচ্ছে, তার বেগ হচ্ছে x। তাহলে এই ক্ষেত্রে টোটাল বেগ কত? স্রোত একদিকে, নৌকা আরেকদিকে, তাহলে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বিপরীত দিকে হলে তাহলে বেগটা কি কমবে? তাহলে কত কমবে? নৌকার বেগ থেকে স্রোতের বেগটাই কমবে, কারণ স্রোতটা তো নৌকাকে বাধা দেবে। তাহলে সেই ক্ষেত্রে বেগ কত হবে? 8 মাইনাস 6। তাহলে এটা হচ্ছে অনুকূলে বেগ। হ্যালো, আজকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ৩ এবং ৪ নম্বরের কোশ্চেন নিয়ে কথা বলবো। আর এই চ্যাপ্টার তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকগুলো নাম্বার তোমাদের এক্সামে থাকে। তো চলো দেখা যাক এই চ্যাপ্টারের টপ 10 অঙ্কে কি কি রয়েছে। ওকে, তাহলে প্রথম রয়েছে কে এর কোন মানের জন্য এই সমীকরণের একটি বেস 2/3। আচ্ছা, বীজ মানে কি? মানে কোনো সমীকরণকে সমাধান করে যে মানটা পাওয়া যায় সেটাকে বীজ বলে। তাহলে ওইটা সমাধান করে যদি আমি মানটা পাই, তাহলে এই মানটা এই সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে সেটা স্যাটিসফাই করার কথা। তাহলে কি আছে আমার সমীকরণটা? 7x² প্লাস kx-3 ইকুয়াল টু 0। এই সমীকরণ একটা বীজ দিয়েছে 2/3, মানে এটা যদি সলভ করি একটা মান 2/3 আসবে। তাহলে এই মানটা যদি এখানে বসাই তাহলে তো স্যাটিসফাই করার কথা। ওকে, তাহলে সব এক্স এর জায়গায় আমি 2/3 বসাই। তাহলে এক্স এর জায়গায় 2/3 বসালে কি আসবে? প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত আসছে দেখো, 7 ইন্টু 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার আমার লাগবে কে এর মান, তাহলে কে রিলেটেড যে টার্মটা সেটা একদিকে রেখে দিই। তাহলে 2k/3 এখানে থাক, আর বাকি যেগুলো রয়েছে ওইদিকে পাঠিয়ে দিই। তাহলে 3, আর এইদিকে 4 7 28/9, এদিকে প্লাস ওইদিকে গেলে মাইনাস 28/9। এদিকে প্লাস ছিল, সমান সমান ওইদিক পাঠালে মাইনাস, এইটা মাইনাস ছিল ওইদিক গেলে প্লাস। আশা করি তোমরা এগুলো সবাই জানো। আচ্ছা, এখানে লসাগু কত হয়? 9 9 3 9 27 মাইনাস 28, তাহলে এখানে রয়েছে মাইনাস 1/9। তাহলে এই অবধি কি এলো আমার? 2k/3 ইকুয়াল টু এলো মাইনাস 1/9। লাগবে কে এর মান, তাহলে বাকি টার্মগুলোকে কেটে দিই। 3 দিয়ে 9 কাটলে এখানে 3, তাহলে কে লাগবে, তাহলে এই দুইটা এইদিকে পাঠাবো। তাহলে কে এখানে থাক মাইনাস 1, আর এই দুইটা এই 3 এর সাথে গুণ হয়ে যায়, কোনাকুনি গুণ, বজ্রগুণ বলে এটাকে, তোমরা আশা করি জানো। তাহলে হয় 3 2 6। তাহলে কে এর মান কত এলো? মাইনাস মাইনাস 1/6। তাহলে কোশ্চেনে কি বলেছিল, যদি একটা বীজ 2/3 হয় তাহলে কে এর মান কত? তাহলে 2/3 মানটা আমি সমীকরণে সব এক্স এর জায়গা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে কে এর মান কত এসছে? মাইনাস 1/6। তাহলে এটাই আমার উত্তর। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যদি কোনো সমীকরণের বীজ দেওয়া থাকে তাহলে সেই বীজটা ওই সমীকরণে বসালে অবশ্যই স্যাটিসফাই করবে, কারণ ওই সমীকরণ থেকেই তো ওটা এসছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাচ্ছ, এখানে একটা সমীকরণ সমাধান দিয়েছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয়। আচ্ছা, তো দেখা যাক কি করে করা যায়। তাহলে এখানে a বাই এক্স মাইনাস এ আসে থাক, প্লাস এখানে b বাই এক্স মাইনাস বি জাস্ট। এখানে দেখো আছে 2c বাই এক্স মাইনাস সি, 2c কে দুটো ভাগ করে লেখা যায়, c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি। এই 2c টাকে দুটো c তে সেপারেট করে লিখলাম। এবার একটা c কে আমি এর কাছে পাঠাবো, আর একটা b c এর কাছে নিয়ে যাবো। ওকে, তাহলে কি লেখা যায় এখান থেকে? a বাই এক্স মাইনাস এ, এটা এইদিকে প্লাস ওইদিক পাঠালে মাইনাস মাইনাস সি বাই এক্স মাইনাস সি হলো, ইকুয়াল টু এখানে একটা সি বাই এক্স মাইনাস সি ছিল, আমি বিটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, এটা প্লাস ওই দিক গেলে মাইনাস, তাহলে মাইনাস বি বাই এক্স মাইনাস। এবার করতে হবে লসাগু। ওকে, তাহলে এখান থেকে লসাগু করলে কি আসবে?
তাহলে এইটুকুর লসাগু হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। এটুকুর লসাগু কত আসবে? এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস পি। দুটোর মধ্যে কোনো মিল নেই, তাহলে লসাগু গুণ হয়। এবার কি, এটা এটা ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে হচ্ছে এক্স মাইনাস সি। তাহলে এক্স মাইনাস সি দিয়ে এ কে গুণ, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি। এই মাইনাস এক্স মাইনাস সি ক্যান্সেল আউট, থাকে এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ দিয়ে সি কে গুণ, তাহলে সি ইন্টু এক্স মাইনাস এ হলো। এবার এই সাইডেরটা সি সি ক্যান্সেল আউট, থাকে এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বি ইন্টু সি। সি ইন্টু মাইনাস এখানে এক্স মাইনাস বি ক্যান্সেল আউট, থাকে এক্স মাইনাস সি, তাহলে বি ইন্টু এক্স মাইনাস সি। নর্মালি লসাগু করছি, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, প্রবলেম হওয়ার কথা না। ওকে, তোমরা এটা নোট ডাউন করে নিও, পরে কন্টিনিউ করছি। ওকে, তাহলে দেখো এখানে এক্স মাইনাস সি কাটে। এবার উপরে একটু গুণ করে দেখি কত আসে। এ ইন্টু এক্স এ এক্স মাইনাস এ ইন্টু সি এসি মাইনাস সি ইন্টু এক্স সি এক্স সি ইন্টু এ এসি, কিন্তু এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, হলো। এখানে নিচে পড়ে রয়েছে এক্স মাইনাস এ ইকুয়াল টু, এখানে নিচে এক্স মাইনাস বি গুণ করি সেম ভাবে, সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস বিসি। আশা করি তোমরা গুণটা বুঝতে পারছো, আমি এক্সপ্লেন করলাম না, সেম ভাবে গুণ করছি। আচ্ছা, এখানে দেখো মাইনাস এসি প্লাস এসি কাটে, মাইনাস বিসি প্লাস বিসি কাটে, তাহলে উপরে পড়ে রইল আমার এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ, এদিকে পড়ে রইল সি এক্স মাইনাস বাই এক্স মাইনাস বি। এবার এই টোটাল টার্মটাকে এইদিকে নিয়ে যায় সমান সমান ওই সাইডে, তাহলে কি আসবে? এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ, এটা এদিকে প্লাস ছিল, তাহলে ওইদিকে গেলে মাইনাস, মাইনাস সি এক্স মাইনাস বি এক্স বাই হচ্ছে এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। এবার দেখো এইটা আর এইটার মধ্যে এক্স কমন আসে, তাহলে টোটালটার থেকে আমি এক্স কমন নিতে পারি। যদি এক্স কমন নিই কি পড়ে থাকে দেখো উপরে, এ মাইনাস সি বাই হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস এখানে সি মাইনাস বি বাই হচ্ছে এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। এটা পড়ে রইল, দুটোর থেকে এক্স কমন নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো দুটো রাশির গুণফল, এইটা আর এইটার গুণফল ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে কি বলতে পারি, এক্স ইকুয়াল টু জিরো একটা, আর এই যে যেটা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। দুটো জিনিসের গুণফল জিরো হলে কি এটা ইকুয়াল টু জিরো, হয় এটা অথবা এটা। তাহলে এক্স এর একটা মান পেয়ে গেলাম, এখান দিয়ে এক্স এর আর একটা মান বের করলে উত্তর হয়ে যাবে। কারণ আমরা কি জানি, একটা দ্বিঘাত সমীকরণে এক্স এর সবসময় দুটো ভ্যালু বেরোয়, একটা ভ্যালু এখান দিয়ে বেরিয়ে গেল আর একটা এটা সলভ করতে হবে। তাহলে এখানে লসাগু করো, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এখানে এক্স মাইনাস এ ক্যান্সেল আউট, তাহলে এক্স মাইনাস বি ইন্টু এটা, তাহলে এ মাইনাস সি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো। এইটা কোনাকুনি গুণ হয়ে যায়, দেখো এটা কোনাকুনি জিরোর সাথে গুণ হলে জিরো, তাহলে শুধু আমার এইটুকু ক্যালকুলেট করলে হয়ে যাবে। তাহলে উপরে গুণ করি কত আসছে দেখো, এখান থেকে প্রথমে এ দিয়ে পুরোটা, তারপর সি দিয়ে পুরোটা, এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি। সেম ভাবে এখানে
তাহলে এখান থেকে আসবে মাইনাস সি এক্স প্লাস এসি প্লাস বি এক্স মাইনাস এবি ইকুয়াল টু 0। এখান থেকে কিছু কাটাকাটি যায় কিনা দেখো, কিছু কি কাটছে? মাইনাস এবি প্লাস এবি না, কিছুই কাটছে না এখান থেকে, তাহলে যা আছে থাকবে। Okay. তাহলে এক্স এর টার্মগুলোকে একদিক করি, এক্স মাইনাস সি এক্স, দেখো এখানে একটা জিনিস, মাইনাস সি এক্স মাইনাস সি এক্স, তাহলে মাইনাস টু সি এক্স, আর কি রয়েছে প্লাস বি এক্স। এক্স গুলোকে একদিক করলাম, এক্স ছাড়া গুলোকে মাইনাস এ বি ওইদিকে গেলে প্লাস এ বি, প্লাস বিসি ওদিক গেলে মাইনাস বিসি, প্লাস গেলে মাইনাস, মাইনাস গেলে প্লাস। আচ্ছা এখানে দেখো এ বি প্লাস এ বি, তাহলে একবারে আমি টু এ বি লিখতে পারতাম, তাহলে ওই টার্মটা আমার লেখার আর দরকার পড়ছে না, আমি এটা মুছে দিলাম। দুটো এ বি ছিল, তাহলে দুটো এ বি থেকে একটা ওকে। এখানে দেখো এক্স কমন যায়, তাহলে এক্স যদি কমন নিই কি পড়ে থাকে, এ মাইনাস টু সি প্লাস বি, আর এখানে রয়েছে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি, এটা এলো। এবার লাগবে কার মান, এক্স এর মান, তাহলে এক্সটাকে রেখে বাকিটাকে ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে এক্স ইকুয়াল টু এই টোটালটাকে ওই সাইডে পাঠিয়ে দেবো। তাহলে উপরে কত থাকবে, টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই হচ্ছে এ মাইনাস টু সি প্লাস বি। তাহলে এক্স এর আর একটা মান বেরিয়ে গেল, তাহলে দুটো মান দরকার ছিল, একটা কোনটা বেরোলো, একটা বেরিয়েছে এক্স ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এটা। তাহলে সমাধান করতে বলেছিল মানে কি এক্স এর দুটো মান বের করতে বলেছিল, তাহলে একটা 0 বেরিয়েছে আর একটা এটা বেরিয়েছে। তাহলে এখানে জাস্ট একটা ট্রিক আমরা প্রথম লাইনে ইউজ করেছিলাম, সেটা হচ্ছে এখানটায় এই যে টু সিটা যেটা ছিল, এই টু সিটাকে আমরা জাস্ট সি প্লাস সি আকারে লিখলাম, বাকি খালি লসও করে কমন নেওয়া হয়েছে। তো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর অঙ্কটা তোমরা নোট ডাউন করে নিও স্টেপ ওয়াইজ। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করেছি যে লসগু গসগু, জাস্ট এই প্রথম লাইনে একটু ট্রিক ইউজ আছে। ওকে, নেক্সট অঙ্ক, এই অঙ্কটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। কি আছে, ওয়ান বাই এক্স মাইনাস, আচ্ছা তাহলে দেখা যাক কি করা যায়। আচ্ছা দেখো একটা একটু এক্সপ্লেন করে দিই। এখানে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আছে, আমি যদি এক্স মাইনাস ওয়ান কে এক্স মাইনাস, আচ্ছা এইভাবে না করে উল্টো হয়ে করছি, আমি যদি এটা লিখতাম এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু, কত আসছে দেখো তো, এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট তুললে মাইনাস এক্স প্লাস টু, এক্স এক্স কাটা মাইনাস ওয়ান প্লাস টু, তার মানে হলো প্লাস ওয়ান এটা। তাহলে যদি আমি এক্স মাইনাস ওয়ান থেকে এক্স মাইনাস টু বিয়োগ করি তাহলে এক পড়ে থাকে, দেখো এখানে একটা এক রয়েছে, তাহলে আমি এই যে উপরে যে একটা একের জায়গায় লিখতে পারি, এটা দেখো তো এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু, বাকি যা আছে থাকবে, জাস্ট ওইটুকু মডিফিকেশন আমি করলাম অঙ্কটা। কেন একের জায়গায় আমি এটা লিখতে পারবো, কারণ এটার থেকে এটা বিয়োগ করলে একই আসছে, তাহলে আমি একের জায়গাতে এটা ইজিলি লিখতে পারি, যেটা তোমাকে এখানে এক্সপ্লেন করে দিলাম। তাহলে সেম ভাবে এখানেও দেখো, যদি দুইয়ের থেকে তিন বিয়োগ করে এক, তিনের থেকে চার বিয়োগ করলে এক, তাহলে সেম মডিফিকেশন বাকিগুলোতেও করবো। আশা করি তোমরা ধরতে পেরেছো কি বলতে চাইছি। ওকে, তাহলে সেম মডিফিকেশন ওখানেও ওই দুটোতেও করবো। তাহলে একের জায়গায় কি লিখবো, এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি, আর নিচে যা আছে থাকবে, প্লাস, তাহলে এটাতে কি লিখবো তাহলে, এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর বাই হচ্ছে, এখানে যে ওয়ান বাই সিক্স ছিল থাক। দেখো এই একের জায়গায় এটা করলাম, এই একের জায়গায় এটা করলাম,
আর এই একের যে এটা করলাম। তো যে টার্ম নিচে রয়েছে সেই টার্মটাকে দিয়ে বিয়োগ আকারে লিখেছি। এবার দেখো আমরা একটা কনসেপ্ট যদি এখানে ভাবি, ধরো এটা আছে a প্লাস বি বাই হচ্ছে এক্স, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ এক্স প্লাস বি এক্স। একটা এই এক্সটাকে আবার এর নিচে লেখা যায়, এবার বি এর নিচে সেপারেট করে লেখা যায়। সেম কনসেপ্ট এটা করা যায়, এটাকে একবার এর নিচে লিখবো, এটাকে একবার এর নিচে লিখবো, ভাঙিয়ে লিখছি জাস্ট, ঠিক আছে। আশা করি তোমরা ধরতে পেরেছো কি বলতে চাচ্ছি। ওকে, তাহলে একবার করে ভাঙিয়ে লেখা যায়, আশা করি বুঝতে পারবে। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান এর নিচে একবার এই টোটালটাকে লিখবো, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, মাইনাস একবার এই টোটালটাকে একবার এক্স মাইনাস টু এর নিচে লিখবো, বাই হচ্ছে এক্স মাইনাস টু। দেখো বুঝলে কিনা, এই টোটালটাকে একবার এটার নিচে লিখেছি, এই টোটালটাকে একবার এটার নিচে সেপারেট করে, জাস্ট ওই জিনিসটাকে সেপারেট করে লিখলাম। কেন করলাম, যাতে এখানে দেখো এই টার্মটা কেটে যায়। তাহলে এখানে কি পড়ে রইলো, ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস এখানে বললো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। একটু ছোট হয়ে এলো, এইটা করার জন্যই এর জিনিসটা করা হলো। তাহলে বাকি টার্মগুলো সেম ভাবে হবে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমি এখানে একবারে লিখছি, এখানে তাহলে প্রথমটায় টু টু কেটে যাবে, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু। এই সেম প্রসেসটাও এখানে অ্যাপ্লাই করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই আমি রিপিট করলাম না ওখানটায়, একটু তাহলে বড় ক্যালকুলেশন চলে আসবে। আচ্ছা এখানে কি আসবে, তাহলে এখানে প্রথমটা থ্রি থ্রি কাটবে, তাহলে এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই সিক্স, এটা এলো। ওকে, আচ্ছা এবার ক্যালকুলেশনটা কন্টিনিউ করা যায়। আচ্ছা এই লাইনটাকে আমি পরপর একবার লিখে সাজিয়ে, আশা করি তোমরা এই সেম প্রসিডিউরটা বুঝতে পেরেছো, যেটা ক্যারি ফরওয়ার্ড করলাম, ইকুয়াল টু ওয়ান বাই সিক্স হলো। দেখো এবার এখানে প্লাস ওয়ান বাই এক্স বাই টু মাইনাস সেম জিনিস কাটলো, ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স কেটে গেল। তাহলে এই জিনিসটা করা হলো যাতে এই অঙ্কের টার্মগুলো কেটে ছোট হয়ে আসে, নাহলে এত বড় ক্যালকুলেশন করতে গিয়ে অনেক সময় লেগে যেত। এই জন্য এই ট্রিকটা ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এখানে কি পড়ে রইলো আমার, ওয়ান বাই এক্স মাইনাস ফোর, ওয়ান বাই এক্স মাইনাস ফোর, আর এখানে একটা মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, আর এইদিকে ওয়ান বাই সিক্স। তাহলে দেখো কত বড় অঙ্ক ছোট হলো, এবার এটা লসাগু করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো, তোমাদের এইখানে যে ট্রিকটা এই জায়গাটাতে রয়েছে, জাস্ট এই জিনিসগুলোকে একটু সেপারেট করে লিখলেই হয়ে যাবে। এটার নিচে একবার এটা, এটার নিচে একবার এটা, তাহলে টু টু কেটে গিয়ে থ্রি, থ্রি থ্রি কেটে গিয়ে টু, সেম প্রসেস যেটা এই জায়গাটা করেছি, বাকি জায়গা থেকে সেম প্রসেসই করেছি, দুটোকে যে সেপারেট করে লিখেছি। এটুকু তোমরা বুঝতে পারবে, ওই জন্য স্কিপ করলাম, তোমরা খাতায় করার সময় স্টেপটা করে নিও, জাস্ট এখানে বড় ক্যালকুলেশন আসবে বলে স্কিপ করে দেখালাম। ওকে, তাহলে এবার এটাকে লসাগু করলে অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ানের লসাগু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, ফোর ফোর কাটা, তাহলে এক্স মাইনাস ওয়ান উপরে পড়ে থাকছে, মাইনাস ওয়ান ওয়ান কাটা, তাহলে এক্স মাইনাস ফোর, তাহলে এক্স প্লাস ফোর, কেন এখানে একটা মাইনাস রয়েছে, মাইনাসের জন্য জানি আমরা চিহ্ন চেঞ্জ হয়, এখানে ওয়ান বাই সিক্স। এবার এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটে, তাহলে এখানে পড়ে রইলো আমার থ্রি, আর এখানে এটা, তাহলে গুণ করলে কত আসছে, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। এটা এবার কোনাকুনি গুণ করো, তাহলে কত পড়ে থাকবে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর, এটার সাথে এক গুণ করলে এটা, আর তিন ছয় আঠেরো। কোনাকুনি গুণ করলাম, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারবে, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, এবার আঠেরোটাকে এদিকে নিচ্ছি, তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস এইটিন ইকুয়াল টু জিরো।
তাহলে এখানে পড়ে রইল এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। এবার এটা মিডিল টার্ম করলে হয়ে যাবে। আচ্ছা, 14কে 5 বানাতে হবে। 14 মানে কত? 7 ইন্টু 2। আর সেই 7 ইন্টু 2 কে কি লেখা যায়? 7 মাইনাস 2 যদি করি তাহলে 5 হয়। তাহলে মিডিল টার্ম মিলে গেছে আমাদের। ওকে, তাহলে এখানে কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0। দেখো, 7 আর 2 বিয়োগ করলে 5, আর 7 দুগুণ 14। মিডল টার্ম এটাই তো ম্যাচ করতে হয়। এবার যা করো তোমরা তাই করবে, গুণ করে কমন নেও। আশা করি এইটুকু তোমরা জানো। ওকে, এবার এখান থেকে কমন যায়, এক্স কমন যায়, তাহলে এখানে পড়ে হলো এক্স মাইনাস 7, এখানে 2 কমন যায়, তাহলে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 হলো। এবার কি, দুটোর মধ্যে এক্স মাইনাস 7 কমন রয়েছে, তাহলে এক্স মাইনাস 7 যদি কমন নিই তাহলে এখানে পড়ে রইল এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লেখা যায়? এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 আর এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসবে? এক্স ইকুয়াল টু 7, এখান থেকে কি আসবে? এক্স ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এক্স এর দুটো মান চেয়েছিল, এক্স এর দুটো মান বেরিয়ে গেছে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট এই প্রথম লাইনে যে ট্রিকটা ছিল সেটা একটু খেয়াল রাখবে, যে এখানে কি করেছিলাম, জাস্ট এই জায়গাটাকে একটু ডিস্ট্রিবিউট করে লিখেছিল, এই জায়গাটা। এই দুটো লাইন বুঝতে পারলেই তোমাদের অঙ্কটা হয়েছে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য অনেকবার রিপিট হয়েছে, ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, তো নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে। আচ্ছা, নেক্সট একটা সমীকরণ দিয়েছে। দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। আচ্ছা, তাহলে ধরি এককের ঘরের অঙ্ক, একক হচ্ছে এক্স, আর বলেছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কে অপেক্ষা 3 কম। তাহলে দশক কত হবে? 3 কম, তাহলে এক্স মাইনাস 3। বলেছে দশকের অঙ্ক এককের থেকে 3 কম, তাহলে একক ধরেছি এক্স, তাহলে দশক কত হবে? এক্স মাইনাস 3। ওকে, তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যা ইকুয়াল টু, আমরা ডিজিট থেকে সংখ্যা বের করার ফর্মুলা শিখেছিলাম 10 ইন্টু দশক প্লাস 1 ইন্টু একক। এটা দিয়ে আমরা সংখ্যা বের করতে পারি যদি অঙ্ক দেওয়া থাকে। তাহলে 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক কত? এক্স মাইনাস 3 প্লাস 1 ইন্টু এককের ঘরের অঙ্ক কত? এক্স। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 10x মাইনাস 30 প্লাস এক্স, তাহলে কত এলো? 11x মাইনাস 30। এটা হলো সংখ্যা। এবার বলেছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি থেকে আবার সমীকরণ বানাতে হবে। তাহলে এই অবধি সংখ্যাটা বেরোলো, আর অঙ্ক দুটো এই যে বের করে রেখেছি। এবার সমীকরণ বলেছে কি দেখা যাক। আচ্ছা, লাইনটা একবার পড়ে নি। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। সংখ্যাটি থেকে গুণফল বিয়োগ করতে হবে। আচ্ছা, তো লিখি এটা। তাহলে শর্ত মতে কি বলেছে? সংখ্যাটি মাইনাস অঙ্কদ্বয়ের গুণফল ইকুয়াল টু হচ্ছে 15। এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে সংখ্যাটা কি বের করলাম? 11x মাইনাস 30। এটা বেরোলো সংখ্যা, মাইনাস অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্কদ্বয় কি কি বের করেছিলাম? একটা হচ্ছে x আর একটা হচ্ছে x মাইনাস 3। তাহলে এদের গুণফল, সংখ্যাটি থেকে যদি গুণফল বিয়োগ করা হয় তাহলে সেটা 15 হবে। এটাই কোশ্চেনে বলা রয়েছে। তাহলে এখানে দেখো সমাধান করলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে কত হবে এখানে? 11x মাইনাস 30 মাইনাস গুণ করো এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x, 15টাকে দিকে নিয়ে আসি, -15। এবার দেখা যায় এখানে সমীকরণটা কি আসে?
তাহলে এখানে কি আসবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 3x মানে হচ্ছে 14x মাইনাস মাইনাস প্লাস 45 ইকুয়াল টু 0। এটা এসছে। এবার একটু মাইনাস কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিতে মিডল টার্ম করতে ইজি হয়। তাহলে কত হয়, মাইনাস কমন নিলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। এবার দেখো মাইনাসটা প্রবলেম, তাহলে ওইদিকে পাঠিয়ে দেবো, ওইদিকে 0, আর 0-র সাথে মাইনাস পাঠিয়ে দিলে সেটা 0ই হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। এবার এটা মিডিল টার্ম করলে আমারও সমাধান হয়ে যাবে। তাহলে এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা সমাধানটা কি করেছিলাম, সরি সমীকরণটা কি দিয়েছিল, বলেছিল সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে সংখ্যাটা কত, 11x30, অঙ্ক দুটো কত, একটা x মাইনাস 3। তাহলে সংখ্যাটি থেকে ওর অঙ্কদ্বয়ের গুণফল যদি বিয়োগ করি তাহলে কত আসবে, 15 আসবে। তাহলে সেটাই সমাধান করলে এটা আসছে। এবার এটা মিডল টার্ম করলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে রয়েছে 14 আর 45। তাহলে 14 জায়গায় কি লিখতে পারি আমি, মাইনাস 9x মাইনাস 5x। দেখো 9 আর 5 যোগ করলে 14 হয়, 9 আর 5 গুণ করলে 45 হয়। তাহলে এটাই মিডল টার্ম হয়ে গেছে 9 প্লাস 5। আশা করি তোমরা মিডল টার্ম পারো। আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবে। তাহলে এখানে x কমন নেওয়া যায়, তাহলে x মাইনাস 9, এখানে দেখো মাইনাস 5 কমন যায়, কত হবে তাহলে x, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, x মাইনাস 9 x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসবে, তাহলে এখান থেকে লেখা যায় x মাইনাস 9 ইকুয়াল টু 0 আর x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বলছে, x ইকুয়াল টু 9 একবার আর x ইকুয়াল টু 5। তাহলে x এর দুটো মান বেরোলো এখানে। এবার কোশ্চেনে কি চেয়েছিল একবার দেখা যাক, কি বের করতে বলেছিল। এককের ঘর অঙ্কই যাবো, এককের ঘর, একক কি ধরেছিলাম, x। তাহলে এককের দুটো মান হতে পারে, একটা কি হতে পারে, একটা হতে পারে 9 আর একটা হতে পারে 5। তাহলে x ধরেছিলাম একক, তাহলে এককের দুটো মান বেরিয়েছে, একটা হচ্ছে 9 বেরিয়েছে, একটা 5 বেরিয়েছে। তাহলে দুটো অ্যান্সারই হতে পারে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো আমরা কিভাবে সমীকরণটা সাজালাম। তো নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় মাইনাস 5 ও মাইনাস 7 হলে a ও b এর মান কত। আচ্ছা, আমরা দুটো জিনিস শিখেছি, বীজদ্বয় যদি আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা হয় মাইনাস বি বাই এ। আর একটা জিনিস শিখেছি, আলফা ইন্টু বিটা হয় সি বাই এ। এই দুটো জিনিস শিখেছি, তাহলে এটা অ্যাপ্লাই করি এখানে। তাহলে বলেছে বীজদ্বয় মাইনাস 5 আর মাইনাস 7, তাহলে মাইনাস 5 প্লাস মাইনাস 7 এটাই করলে কত হয়, মাইনাস বি বাই এ। মাইনাস বি কোনটা, এক্স এর সহগ বি, এ কোনটা, এক্স এর সহগ হলো। আর কি জানি আমরা, মাইনাস 5 ইন্টু মাইনাস 7, এটা হচ্ছে সি বাই এ। সি কোনটা, এক্স স্কোয়ার আর এক্স বাদে যেটা পড়ে থাকে মানে 35, এ কোনটা, এক্স স্কোয়ার সহগ এটা। তাহলে এখান থেকে কত আসছে দেখো তো, মাইনাস প্লাস 5 সাতা 35 ইকুয়াল টু 35 বাই এ। দেখো 35 35 কাটে, তাহলে এ ইকুয়াল টু কত পড়ে থাকছে, এ ইকুয়াল টু 1। তাহলে এ আর বি চেয়েছিল, তার মধ্যে এ পেয়ে গেছি। এবার এখান থেকে বি বের করলে হয়ে যাবে অঙ্কটা। তাহলে এখানে কত পড়ে থাকছে দেখো, মাইনাস 5 মাইনাস, তাহলে মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস বি, এর মান কত বেরোলো 1, তাহলে 1 বসাও। তাহলে এখানে কি পড়ে থাকলো আমার, -12 ইকুয়াল টু মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে 12। তাহলে দুটো মান চেয়েছিল, একটা কি এ ইকুয়াল টু 1 বেরোলো, বি ইকুয়াল টু 12 বেরোলো। তাহলে তার জন্য কি করলাম, বীজদ্বয়ের যোগফলের সূত্র কি করলাম, মাইনাস বি বাই এ, আর গুণফলের সূত্র কি সি বাই এ। সেটা দিয়ে প্রথম এ বেরোলো, এর মানটা এখানে পুট করলাম, বি বেরিয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিম্পলি এই ফর্মুলাটা ইউজ করে অঙ্কটা হয়ে গেছে। তো খুব ইন্টারেস্টিং অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো। তো নেক্সট অঙ্ক দেখা যাক। আচ্ছা, এখানে শ্রীধর আচার্যের সূত্র বলেছে,
স্থিতাচারের সূত্রটা যদি তোমাদের না জানা থাকে তাহলে একটু লিখি। যদি একটা সমীকরণ হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের সমাধান বের করার সূত্র হচ্ছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এটা হচ্ছে কোনো একটা দ্বিঘাত সমীকরণ সলভ করার সূত্র, যেটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্র বলে জানি। তাহলে এখানে আমাকে সমীকরণ দিয়ে দিয়েছে এটা। কি বলেছে? 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি এবিসিটা লিখে নিই। এ কোনটা? এক্স স্কোয়ার সহগ 5, বি কোনটা? এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে বি 2, আর সি কোনটা? এক্স স্কোয়ার আর এক্স বাদে যেটা থাকে, তাহলে সি হচ্ছে মাইনাস 7 হলো। তাহলে এখান থেকে যদি আমি এক্স বের করি, ফর্মুলায় যে লেখা রয়েছে পাশে মাইনাস বি, তাহলে মাইনাস বি কত? 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস এই 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4 মাইনাস 4ac 4 ইন্টু এ কোনটা? 5, সি কোনটা? মাইনাস 7 বাই 2a, 2 ইন্টু এ কোনটা? 5 হলো। কত আসবে তাহলে এখানে? মাইনাস 2 প্লাস মাইনাস এর মধ্যে কত দেখো 4, এখানে এই মাইনাস আর এই মাইনাস গুণ হলে প্লাস, এখানে গুণ করে কত আসছে? 4 5 20, 20 হচ্ছে 140 বাই হচ্ছে 10। তাহলে এটা সিম্পলিফাই করলে কত আসে? মাইনাস 2 প্লাস মাইনাস রুটের মধ্যে 144 বাই হচ্ছে 10, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস 144 এর রুট হয় 12 বাই হচ্ছে 10। তাহলে এইটা হলো আমাদের এক্স এর মান। এবার একটু কোশ্চেনের দিকে তাকাও। এদের কাছে এদের যে দেওয়া এক্স এর মান হচ্ছে এটা, এক্স ইকুয়াল টু কে প্লাস মাইনাস 12/10। আমাদের কত এসছে? আমাদের এসছে মাইনাস 2 প্লাস মাইনাস 12/10। তাহলে ওদের এক্স এর মানটা হচ্ছে মাইনাস কে প্লাস মাইনাস 12/10। আমাদের মানটা হচ্ছে এটা। দেখো দুটোই তো এক্স এর মান, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই কে আর এখানের মাইনাস টু কি ইকুয়াল হওয়ার কথা? দুটো তো সেম মান। তাহলে তুলনা করে দেখো একবার, 12 12 ম্যাচ করছে, 10 10 ম্যাচ করছে, তাহলে কি এইটা আর এইটা ম্যাচ করার কথা? তাহলে এখান থেকে আমি বলতে পারি কে ইকুয়াল টু 2, তাই তো? বাকি সব তো ম্যাচ করে যাচ্ছে। দেখো একবার সমীকরণটার সাথে মিলিয়ে। সরি, এখানে মাইনাস কে নয়, এখানে শুধু কে ছিল। ওকে, তাহলে এখানে কি বলতে পারি? কে ইকুয়াল টু, কে এর সাথে এই কে আর এই মাইনাস টু সেম, কে এর পজিশনটা দেখো একবার, দুটো যেহেতু সমান তাহলে কে ইকুয়াল টু মাইনাস 2 হওয়ার কথা। তাহলে এখানে চেয়েছিল কে এর মান কত, তাহলে কে এর মান কত বের করলাম তুলনা করে? মাইনাস 2। তাহলে কি করলাম এখানে? তুলনা করে বের করলাম। আমরা বের করলাম শ্রীধর আচার্যদেব আমাদের এক্স এর মান হচ্ছে এটা। এই মানটা কোশ্চেনে দেওয়া ছিল, দেখো 12 12 ম্যাচ, 10 10 ম্যাচ, তাহলে এই কে আর এই মাইনাস টু সেম হওয়ার কথা, নাহলে দুটো কি করে ইকুয়াল হচ্ছে? নিশ্চয়ই ইকুয়াল হওয়ার কথা। তাহলে এখানে কে ইকুয়াল টু বলতে পারি এখানের মাইনাস টু, আর এই মানটাই বের করতে বলেছিল। তাহলে এখানে জাস্ট একটা সিধা হচ্ছে যে সূত্র লেগেছে, সেটা কি? যদি সমীকরণটা এরকম দেখতে হয় তাহলে তার ক্ষেত্রে এক্স বের করার ফর্মুলা কি? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা এক্স এর মান বের করলাম। এখানে ওদের একটা এক্স এর মান দেওয়া ছিল, সেই দুটোকে তুলনা করলাম, তুলনা করে কে এর মান কত বেরিয়েছে? মাইনাস 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। ওকে, তো নেক্সট অঙ্ক। এখানে একটা কথার অঙ্ক দিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বলেছি স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেল। স্রোতের বেগ কত? ওকে, ধরি স্রোতের বেগ হচ্ছে কিমি পার আওয়ার। ওকে,
এবার কি বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার, স্রোতের বেগ হচ্ছে এক্স। আচ্ছা, অনুকূল প্রতিকূলের একটা ব্যাপার আছে। অনুকূল মানে কি? ধরো একটা নৌকা এদিকে যাচ্ছে আর স্রোতটাও এদিকে যাচ্ছে, তাহলে এটা অনুকূল। তাহলে স্রোতের বেগ ধরলাম এক্স, আর নৌকার গতিবেগ কত দেওয়া রয়েছে? 8। তাহলে অনুকূলে টোটাল বেগটা কত হবে? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, কেন এটা তো একই দিকে যাচ্ছে, তাহলে প্লাস হওয়ার কথা। তাহলে এই ক্ষেত্রে বেগ কত? এক্স প্লাস, সরি, 8 প্লাস এক্স। এর প্রতিকূলে ধরো নৌকাটা এইদিকে যাচ্ছে 8 কিলোমিটার বেগ নিয়ে, স্রোতটা এইদিকে যাচ্ছে, তার বেগ হচ্ছে এক্স। তাহলে এই ক্ষেত্রে টোটাল বেগ কত? স্রোত একদিকে, নৌকা আর একদিকে, তাহলে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বিপরীত দিকে হলে তাহলে বেগটা কি কমবে? তাহলে কত কমবে? নৌকার বেগ থেকে স্রোতের বেগটাই কমবে, কারণ স্রোতটা তো নৌকাকে বাধা দেবে। তাহলে সেই ক্ষেত্রে বেগ কত হবে? 8 - 6। তাহলে এইটা হচ্ছে অনুকূলে বেগ কত এলো তাহলে? 8 + x। আর প্রতিকূলে বেগ কত এলো? প্রতিকূলে বেগ এলো 8 - x হলো। ওকে, এবার কোশ্চেনে কি বলেছে, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেল। ওকে, এবারে এইটুকু বোঝা গেল যে স্রোতের অনুকূলে বেগ এটা এসছে, প্রতিকূলে বেগ এসছে এটা। এবার আমাকে সময় বের করতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস বোঝো, সময়ের ফর্মুলা আমরা ছোটবেলায় কি শিখেছিলাম? সময় ইকুয়াল টু আমরা কি জানতাম? দূরত্ব বাই হচ্ছে বেগ, তাই তো? তাহলে এবার শর্ত মতে দেখো কি বলেছে, অনুকূল অনুকূলে সময় প্লাস প্রতিকূলে সময় ইকুয়াল টু 5 ঘন্টা। এবার কোশ্চেনটার দিকে দেখো কি বলেছে, টোটাল অনুকূলে গেছিল 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে গেছিল 22। কত সময়? সময় দেখো না, 5 ঘন্টা, টোটাল 5 ঘন্টা ইনভেস্ট করেছে। অনুকূলের সময় আর প্রতিকূলের সময় মিলিয়ে টোটাল ইউজ করেছে 5 ঘন্টা। তাহলে এবার কত গেছে? অনুকূলে গেছিল 15 কিলোমিটার। তাহলে এবার অঙ্কে যাওয়া যাক। অনুকূলে গেছিল, টোটাল গেছিল 15 কিলোমিটার। তাহলে 15 কিলোমিটার যেতে সময় কত লেগেছে? দূরত্ব হচ্ছে 15, আর অনুকূলে বেগ কত ধরেছিলাম আমরা? 8 + x। তাহলে এটা অনুকূলের সময় বেরোলো, প্লাস প্রতিকূলে কত গেছিল? প্রতিকূলে গেল আমার 22 কিলোমিটার দূরত্ব। বেগ কত প্রতিকূলের ক্ষেত্রে? 8 - 6। তাহলে এই সময় প্লাস এই সময় ইকুয়াল টু কত? 5 ঘন্টা। তাই তো বলেছে অনুকূলের সময় প্লাস প্রতিকূলে। তাহলে কি করলাম অনুকূলের সময় বের করার জন্য? এই যে ফর্মুলা, সময় ইকুয়াল টু কি? দূরত্ব বাই বেগ। অনুকূলে কত গেছিল? 15 কিলোমিটার, বেগ কত? 8 + 6, যেটা একটু আগে বের করলাম। প্রতিকূলে দূরত্ব 22 কিলোমিটার, বেগ হচ্ছে 8 - 6। এবার এটাকে সমাধান করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আশা করি তোমরা এই শর্তামতে, এই সমীকরণটা বুঝতে পেরেছো। এবার এটা সমাধান করলে আমাদের এক্স এর মান বেরিয়ে যাবে। তাহলে লসগু কত? 8 + x, 8 - 6। তাহলে প্লাস প্লাস কাটা, তাহলে 15 × 8 - 6, 15 × 8 - 6 প্লাস 22 × 8 + 6 ইকুয়াল টু 5। এবার এটা সিম্পলিফাই করা যাক। তাহলে কত আসবে এখানে? নিচে দেখো সূত্র পড়ছে, 8 × 64 -x², a + b × a - b কার সূত্র? a² - b²। সিম্পলি করেছি, তোমরা গুণ করে করতে পারো। যেমন 60, 120 মাইনাস, আর 2 × 16, 6 হাতে, এখান থেকে কত আসছে?
7x প্লাস 296, এখানে কোনাকুনি গুণ করলে হয় 4 5 20, শূন্য হাতে 2, 5 সবগুলোকে এইদিকে আনো, তাহলে কত থাকবে আমার 5x স্কোয়ার প্লাস 7x, এটাকে এইদিকে আনো মাইনাস 0, এটা তাহলে আমার যে মিডিল টার্মটা এসছে সেটা হচ্ছে, এবার এটাকে সলভ করতে পারলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এইটা ইন্টু এটা গুণ করতে হবে, সেটাকে বানাতে হবে 7। তাহলে 24 ইন্টু 5 কত হয়, 4 5 20, শূন্য হাতে 2, 120, 120কে 7 বানাতে হবে। আচ্ছা কত হয়, 3 5 15, 15 মাইনাস 8, তাহলে 3 5 15 হচ্ছে, এদিকে 2 2 4, 4 2 8, তাহলে 15 মাইনাস 8 করলেই 7 হয়ে যায়। 5x স্কোয়ার প্লাস 15 মাইনাস 8, এখান থেকে কত আসবে, 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। এখানে 5x কমন যায়, তাহলে পড়ে থাকে 3x, সরি শুধু x প্লাস 3, এখানে মাইনাস 8 কমন যায়, তাহলে x প্লাস, এটা এলো। এবার এখান থেকে বাকি প্রসেসটা করা যায়, তাহলে এখানে আসবে x প্লাস 3 ইন্টু 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখানে আসবে x ইকুয়াল টু মাইনাস 3 একটা আসবে, আর এখানে আসবে 5x মাইনাস 8 ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু 8/5, এটা এলো। এবার দেখো x এর দুটো মান এসছে, x ইকুয়াল টু মাইনাস 3, x ইকুয়াল টু 8/5, কোনটা নেব। এবার দেখো x টা কি ধরেছিলাম, স্রোতের গতিবেগ, গতিবেগ কখনো মাইনাস হয়, ঋণাত্মক হতে পারে না, তাহলে স্রোতের গতিবেগ কত হবে 8/5। তাহলে 8/5 কে তোমরা যদি লিখো 1/3/5, এটাও লিখতে পারো এত কিমি পার আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ বের করতে বলেছিল, কত এসছে 1/3/5 কিমি পার ঘন্টা। x এর মান বের করতে বলেছিল, সেটাই এসছে। তো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, তো নেক্সট অঙ্ক দেখা যাক। যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b ইকুয়াল টু a প্লাস c। বীজদ্বয় সমান, আচ্ছা বীজদ্বয় সমান হওয়ার কন্ডিশন কি ছিল, আমাদের যদি একটা সমীকরণ এরকম হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর বীজদ্বয় সমান হওয়ার কন্ডিশন ছিল b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। ওকে, তাহলে সেটাই লিখবো, যেহেতু বীজদ্বয় সমান কোশ্চেনে বলেছে, তার মানে কি বলা আছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে বি কোনটা, যেটা এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত, সি মাইনাস সি তার স্কোয়ার মাইনাস 4, এ কত, এ হচ্ছে বি মাইনাস সি, বসো। সি কোনটা, সি হচ্ছে যেটা এক্সট্রা পড়ে রয়েছে এ মাইনাস, এবার গুণ করে এটা কি আসবে, তাহলে এখানে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এখানে গুণ করলে আসবে মাইনাস 4, ভেঙে গুণ করছি, তোমরা চাইলে একবারও করতে পারো, তোমাদের বোঝানোর জন্য একটু সেপারেট করে করছি। ওকে, এবার 4 মাইনাস 4 দিয়ে পুরোটাকে গুণ করো, মাইনাস 4ab minus 7 is a plus 4b square minus 7 is a plus 4ca minus a plus a minus, এটুকু এলো।
দেখো এই অবধি নর্মাল করলাম, কোনো এক্সট্রা কিছু না, শুধু এইটুকু মনে রাখবে, পিস দেওয়ার সমানের কন্ডিশন হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। এবার এখান থেকে একটু মডিফাই করতে হবে, তো দেখা যাক কি করা যায়। ওকে, কাটাকাটি যাচ্ছে। আচ্ছা দেখো, এখানে মাইনাস টু সি আছে, ফোর সি আছে, তাহলে এখান থেকে একটু যোগ বিয়োগ যায়, কি লিখতে পারি, সি স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে প্লাস প্লাস এ স্কোয়ার, বাকি কিছু যোগ বিয়োগ যায় না, তো ওটা আপাতত থাক। ফোর এ বি মাইনাস ফোর সি বি প্লাস ফোর বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। আচ্ছা এইটা দেখো কার সূত্র বলছে এইটুকু, এই জায়গাটা একটু মন দিয়ে দেখবে, এটা হচ্ছে সি প্লাস এ তার স্কোয়ার ফর্মুলা মাইনাস, এখানে দেখো এই জায়গাটাতে আমি যদি মাইনাস ফোর কমন নিই তাহলে কত পড়ে থাকে, সরি মাইনাস ফোর বি যদি কমন নিই তাহলে কত থাকে, এ প্লাস সি পড়ে থাকে, প্লাস এটাই কি লেখা যায়, টু বি তার হোল স্কোয়ার। আমি একটা সূত্রের আকার আনার চেষ্টা করছি, একটু খেয়াল করবে এই জায়গাটাতে, অন্য কালি দিয়ে লিখি। দেখো অনেকটা সূত্রের আকারে এসছে, খালি এখানে একটা টু দরকার, তাহলে টুটা আমরা ইজিলি মডিফাই করে লিখতেই পারি, সি প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর কে লিখছি টু ইন্টু এ প্লাস সি ইন্টু আর একটা টু বি ছিল, এটা দেখো দুই দুগুণ চার ইন্টু বি, এটা কি ভাঙিয়ে লিখেছি, জাস্ট কোনো কমপ্লিকেশন নেই এখানে। এখানে টু বি তার স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবার একটু এই লাইনটা দিয়ে একটু খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র বলছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। এ কত এখানে আমার, এ হচ্ছে সি প্লাস মাইনাস বি কত, টু বি, তাহলে এদের হোল স্কোয়ারের সূত্র বলছে ইকুয়াল টু জিরো। স্কোয়ারটা যদি তুলি তাহলে জিরো এর রুট করলে কত হয়, জিরো, তাহলে সি প্লাস এ মাইনাস টু বি ইকুয়াল টু জিরো। তাহলে মাইনাসটা ওদিকে পাঠাও, কত হবে প্লাস, তাহলে কত আসবে, সি প্লাস এ ইকুয়াল টু টু বি, এই জিনিসটা এলো। এবার একবার অঙ্কের দিকে খেয়াল করো, আমাকে প্রমাণটা কি করতে বলেছিল, আমাকে প্রমাণ করতে বলেছিল টু বি ইকুয়াল টু এ প্লাস সি, তাহলে আমরা শেষমেশ আনলামটা কি, এ সি প্লাস এ ইকুয়াল টু বি, তাহলে সেমই তো প্রমাণ করলাম। এটাকে চাইলে তোমরা ঘুরিয়ে লিখতে পারো, কি লিখতে পারি, টু বি ইকুয়াল টু এ প্লাস সি, তো এটাই প্রমাণ। তাহলে তার জন্য এই জায়গাতে একটু মডিফিকেশন লেগেছে, তোমরা এটা নোট ডাউন করে নাও, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা বারবার রিপিট হয়েছে, এই জায়গা অবধি তো নর্মাল ছিল। চেইন ট্রিকি হচ্ছে এই পার্টটাতে, এই দুটো লাইন হচ্ছে ট্রিকি, এই দুটো লাইন বুঝতে পারলে তোমাদের অঙ্ক হয়ে গেছে। জাস্ট দেখবে, জাস্ট এটা করেছিলাম কেন, একটু সূত্রের আকারে মডিফাই করে আনলাম যাতে এই জিনিসটা আমরা পেতে পারি, এইটুকু আনতে পারলে অঙ্ক হয়ে গেছে। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট অঙ্কের জন্য, আচ্ছা বলেছে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করেছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। ওকে, এটা খুব ভালো অঙ্ক। তাহলে এখানেও বীজদ্বয় সমান বলেছে, বীজদ্বয় সমানের কন্ডিশন কি, বি স্কোয়ার, তাহলে মানগুলো বসো এবার, বি কোনটা, এক্স এর সাথে যেটা থাকে, তাহলে মাইনাস টু, তার হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর, এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে, সি কত, এটা ইকুয়াল টু জিরো, এটা। ওকে, এটা গুণ টুন করে দেখা যাক, তাহলে এটা স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার চারই হয়, এটা বিডি স্কোয়ার মাইনাস, এবার এখানে গুণ করো কত আসে দেখো, একবারে করে থাক, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা দিয়ে পুরোটা
তারপরে এটা দিয়ে পুরোটা। আশা করি তোমরা এই গুণগুলো জানো। তো আমি একবারে করে দিচ্ছি, যদি কোথাও ডাউট থাকে অবশ্যই বলবে। ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখো এখানে সূত্র পড়ে a প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি হয় তাহলে? আচ্ছা, দুটোর মধ্যে 4 কমন যায়, তো একবারে 4 কমন নিয়ে লিখছি। এখানে কি হবে তাহলে? এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2acbd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এখানে 4 কমন নিয়েছি, তাহলে শুধু এটাই পড়ে থাকবে। তাহলে এবার জাস্ট মাইনাসটা ভিতরে অ্যাড করে দাও, তাহলে মাইনাস ইকুয়াল টু 0। এটা এলো। এবার দেখো কিছু কাটছে কিনা। প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার কাটে, এ স্কোয়ার সি স্কোয়ার কাটে, তাহলে এইটুকু পড়ে রয়েছে। ওকে, এবার দেখো এই 4টে এদিক গুণ আছে, ওই দিক পাঠালে ভাগ হয়, জিরোর সাথে যাই পাঠাবো সেটাই 0 হয়ে যায়। তাহলে এখানে পড়ে রইলো আমার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2acbd মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। 4টাকে ওই দিকে পাঠিয়ে দিয়েছিলাম, ওইদিকে তো 0 ছিল, তো 0-র সাথে 0 হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার এখানে মাইনাসটা কমন নেবো, কেন? একটু সূত্রের আকারে আনতে হবে আমাকে। তো দেখা যাক কি করে হয়। যদি মাইনাসটা কমন নিই, তাহলে কি পড়ে থাকছে দেখো, এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2, আর একটু সাজিয়ে লিখি, এডি, এডি এখানে এর সাথে ডি রাখছি, ইন্টু বিসি লেখা যায়, কোনো সমস্যা নেই। এডিবিসি কে এসিবিডি ছিল, এটাকে এডিবিসি করে লিখেছি, গুণ তো গুণের সময় এটা করাই যায়। তাহলে এখানে মাইনাস ছিল, প্লাস হলো বি স্কোয়ার। এবার দেখো এই মাইনাসটা ওদিক পাঠালে 0-র সাথে যাই পাঠাবো সেটা 0 হয়ে যায়, তাহলে পড়ে রইল আমার এটা। এবার এটাকে দেখো এডি স্কোয়ার লেখা যায়, মাইনাস 2ad ইন্টু বিসি প্লাস এটা কি লেখা যায়, বিসি তার স্কোয়ার ইকুয়াল টু 0। আর মাইনাসটাকে তো ওদিক পাঠিয়ে দিয়েছিলাম, 0 হয়ে গেছে। সূত্র পড়ছে দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটার জন্যে এই মডিফিকেশনটা করা হলো, যাতে কোনো ফর্ম, সূত্রের ফর্মে পাওয়া যায়। ওকে, তাহলে এইটুকু আশা করি বুঝতে পেরেছো এটা কার ফর্মুলা পড়ছে, এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র। তাহলে স্কোয়ারটা ওইদিকে যদি তুলে দিই, তাহলে কি হবে, স্কোয়ার তুলে দিলে হবে রুট। তাহলে কি পড়ে রইল, এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মাইনাস বিসিটা ওদিক পাঠালে হয় প্লাস বিসি, তাহলে এডি ইকুয়াল টু বিসি। এবার প্রমাণে এর নিচে কি লাগবে একটা দেখা যাক, প্রমাণটা কি চেয়েছে, সরি, প্রমাণে চেয়েছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তাহলে এর নিচে বি লাগবে। তাহলে এর নিচে আমরা বি নিয়ে নিই, যেরকম চেয়েছে অঙ্কে। তাহলে বিটাকে এদিক পাঠাচ্ছি, ডিটা এদিকে ওদিক পাঠাচ্ছি, তাহলে এর নিচে বি এলো, আর সি ছিল, ডিটা গেল সি নিচে, তাহলে এলো কি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এটাই আমার প্রমাণ করা ছিল, এটাই প্রমাণ হলো। তার জন্য কি করলাম, এখানে একটা সূত্রের আকারে আনার জন্য এই মডিফিকেশনটা করা হলো, এই জায়গাটুকু। তোমরা যদি এই জায়গাটা ক্যাচ করতে পারো, তাহলে তোমাদের অঙ্কটা হয়ে গেছে। তাহলে এখানে জাস্ট গুণ করলাম, গুণ করে এখানে সূত্রের আকারে আনার জন্য একটা মাইনাস কমন নিয়েছিলাম, মাইনাস কমন নিলে এখানে একটা সূত্রের আকার চলে এসেছে, সূত্রের আকার থেকেই আমরা প্রমাণ করতে পেরেছি। খুবই ইন্টারেস্টিং অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে, খুব ভালো অঙ্ক এটা, পরীক্ষায় বারবার বারবার রিপিট হয়েছে। তো তোমাদের কপাল ভালো থাকলে তোমাদের পরীক্ষা চলে আসবে। তো নেক্সট অঙ্ক দেখা যাক। ওকে, সমীকরণ একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac আছে। একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে ধরে নিই একটা বীজ হচ্ছে আলফা, তাহলে আর একটা বীজ কত হবে, 2α, কারণ একটা বীজ অপরটার দ্বিগুণ বলে দিয়েছে। ওকে, তাহলে আমরা দুটো সূত্র শিখেছি একটু আগে, সেটা হচ্ছে বীজদ্বয়ের যোগফলের সূত্র আর হচ্ছে গুণফলের সূত্র। যোগফলের সূত্র কি, বীজদ্বয়ের যোগফলের সূত্র হয় মাইনাস বি বাই এ, আর একটা কি শিখলাম, গুণফলের সূত্র, তাহলে আলফা ইন্টু 2α কত হয়, সি বাই এ।
তাহলে এখান থেকে কি আসছে আমার 2α² ইকুয়াল টু c/, এটা এলো। আর এখান থেকে কি আসছে দেখো তো, 3α ইকুয়াল টু মাইনাস b/a। তাহলে এখান থেকে আলফার মানটা কত বেরোচ্ছে, তিনটাকে ওদিক পাঠাও, তাহলে মাইনাস b/3a। তাহলে এখান থেকে একটা আলফার মান পেলাম। তাহলে আলফার মানটা ওখানে যদি বসিয়ে দিই তাহলে কিছু একটা আসবে, দেখা যাক কি আসে। তাহলে এখানে আলফার মান যদি বসাই, তাহলে 2 ইন্টু আলফার মান হচ্ছে মাইনাস b/3a, তার মধ্যে স্কোয়ার ইকুয়াল টু c/a। তাহলে এখান থেকে কত আসছে দেখো, স্কোয়ার করলে মাইনাস উঠে যায় জানি আমরা, তাহলে 2 ইন্টু b² বাই 9a স্কোয়ার, স্কোয়ার করলাম ইকুয়াল টু c/a। তাহলে এখান থেকে একটা এ যদি কাটে, এ পড়ে থাকে, তাহলে কত পড়ে রইলো b²। আচ্ছা ওকে, এবার এগুলোকে ওদিক চেঞ্জ করি, তাহলে 2 কে b² সাথে রাখছি, তাহলে কত হয় 2b²। আর এই 9aটাকে ওদিক পাঠাচ্ছি, তাহলে 9a পাঠালে কত হবে 9a, আর ওখানে একটা c, তাহলে 9a c, এই টোটালটাকে ওইদিকে পাঠিয়ে দিয়েছি। এবার যে প্রমাণটা করতে বলেছিল ওটা প্রমাণের দিকে থাকো। প্রমাণ করতে 2b² ইকুয়াল টু 9ac। তাহলে আমরা যে প্রমাণটা করলাম সেখানে কি তাই এলো, দেখো একবার কি এলো, 2b² ইকুয়াল টু 9ac। তাহলে কি করলাম, প্রথমে একটা যোগফলের সূত্র ইউজ করলাম, আলফা প্লাস বিটা, আর বিটা এখানে 2α কেন দ্বিগুণ বলেছিল, মাইনাস b/a, গুণফলের সূত্র c/a। তো সেখান থেকে আলফার মান এলো মাইনাস b/3a, সেই মানটা এখানে পুট করলাম, যেটা প্রমাণ করতে বলেছিল সেটা চলে এলো। খুবই ইজি অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট, তো ভালো করে প্র্যাকটিস করে যাবে অবশ্যই। ওকে, তো নেক্সট অঙ্ক যাও। সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা হলে দুটো মান। আচ্ছা, এখানে যখনই এই টাইপের অঙ্ক দেখবে পরীক্ষায়, সবসময় আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা, এই দুটো মান বের করবে। তাহলে এই দুটো মান আমরা জানি, আলফা প্লাস বিটার মান কি হয়, মাইনাস b/a। মাইনাস বি কত এখানে 2, এ কত 5, আলফা ইন্টু বিটা সূত্র কি c/a, সি কত -3, এ কত 5 হলো। এবার আমরা অঙ্কে চলে আসি। প্রথম মান বের করতে বলেছে α² প্লাস β²। আচ্ছা, a² প্লাস b² এর ফর্মুলা আমরা কি জানি, a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা। আচ্ছা, এটার মান কত পেয়েছি আমরা, -2/5 স্কোয়ার মাইনাস 2, আলফা বিটার মান কত পেয়েছি, এই যে -3/5। এবার এটা সিম্পলিফাই করো, এখানে কত আসে 4/25 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণ 6/5, লসাগু করো কত হয়, 5 এ বসলে 25, তাহলে এখানে 4, 5 ছক 30, তাহলে কত এলো 34/25। তাহলে যেটার প্রথম মান চেয়েছিল বেরিয়ে গেল। এবার সেম মান ইউজ করে আমরা সেকেন্ড মানটা বের করব। আশা করি এটা বুঝতে পেরেছো, জাস্ট আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা বের করে a² প্লাস b² সূত্র করে দিয়েছি। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। আলফা কিউব প্লাস বিটা কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, সরি 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আলফা প্লাস বিটার মান কত পেয়েছি আমরা, -2/5 তার কিউব মাইনাস 3, আলফা বিটার মান কত পেয়েছি -3/5 ইন্টু আলফা প্লাস বিটার মান কত পেয়েছি আমরা -2/5, জাস্ট মানগুলো বসলাম। আচ্ছা, মাইনাসের কিউব মাইনাস, 2 এর কিউব 8, 5 এর কিউব 125, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কত হচ্ছে এখানে 3 3 9, 9 দুগুণ 18, নিচে 5 5 25। এবার এটা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে কত আসছে দেখি, 125 আর 25-এর এলসিএম কত 125, তাহলে এখানে -8, এখানে 5, 5 18 90, তাহলে কত আসছে -98/125। তাহলে দুটো মান চেয়েছিল, দুটো মানই চলে এসেছে। তার জন্য কি করলাম, আলফা প্লাস বিটার মান বের করলাম, আলফা ইন্টু বিটার মান বের করলাম, পুট করে দিলাম। তাহলে
তাহলে আজকের ভিডিওতে এই 10টা অঙ্কই ছিল, যেগুলো এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো। তো খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টারের টপ 10 অঙ্ক নিয়ে দেখা হবে। তো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।